হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা উচ্চ মাধ্যমিক 2024 থেকে 25 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে 196 এর এমসিকিউ এসএকিউ আর গ্রামারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। লেটস বিগিন। তো এমসিকিউ এর প্রথমটা আছে, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম ডিসকভারিং হিজ, এটা হয়ে যাবে অপশন সি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, মানে অন্ধত্বের যে বিষয়টা সেটা লুকাতে চেয়েছিল কথক মেয়েটির কাছ থেকে। এর দুয়েরটা দেখো, কালামস ফাদার সেড দ্যাট ফর দ্য ডিস্ট্রেস পিপল হি অ্যাক্টেড অ্যাজ এ, এটা হয়ে যাবে মেডিয়েটর, অপশন ডি মেডিয়েটর। দুটো কিন্তু বানান প্রায় একই, ঠিক আছে? মেডিটেটর হবে না, মেডিয়েটর হবে, মানে মাধ্যম। মেডিয়েটর মানে মাধ্যম হিসেবে কাজ করতে হবে। তিনেরটা আছে, রজার লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15। চারেরটা দেখো, দ্য হারমিট ওয়াজ অপশন এ ফ্রেল অ্যান্ড উইক, রুগ্ন এবং দুর্বল ছিল। এবার পোয়েট্রির প্রথমটা দেখো, পাঁচেরটা আছে, দ্য কিলিং অফ এ ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ এ সেরিমোনিয়াল টাস্ক, অপশন সি। ছয়েরটা দেখো, দ্য সোলজার ইজ ওপেন মাউথেড বিকজ হি ইজ কিল্ড সাডেনলি, কারণ তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। সাতেরটা দেখো, অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার ফেয়ার ইজ, এটা হয়ে যাবে অপশন সি, সাবজেক্ট টু চেঞ্জ, মানে সৌন্দর্য পরিবর্তনশীল, সাবজেক্ট টু চেঞ্জ। এবার আটেরটা দেখো, হি টেক্স দ্য লিড হিয়ার হি ইজ, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে, অপশন বি, গ্রাসহপার। নয়েরটা, আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ হিয়ার দ্য স্পিকার ইজ, কথাটা কে বলেছিল, এখানে বক্তাকে, এটা হয়ে যাবে অপশন বি, লোমব বলেছিল এই কথাটা। দশেরটা দেখো, নাতালিয়া ইজ ইন হার, এটা অপশন বি, মিড টোয়েন্টিস মানে কিন্তু 25 বছর, ঠিক আছে? এখানে শুধু 20 বছর হবে না। 11টা দেখো, দ্য ফরম্যাট অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ ওয়ান অ্যাক্ট প্লে মানে একাঙ্ক নাটক, যে ঘটনা বা নাটকটা এক জায়গায় হয় সেটা হচ্ছে একাঙ্ক নাটক, ঠিক আছে? 12টা দেখো, দ্য ওয়ার্ড মিল্ক শপ ইজ ইউজ টু ডিসক্রাইব, মিল্ক শপ শব্দটা ব্যবহার করা আছে কাকে বর্ণনা করার জন্য, লোমব, এটা হয়ে যাবে অপশন এ, লোমব। এবার এসএকিউ এর প্রথমটা দেখো, হোয়াট সিম টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট, এটা হয়ে যাবে দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুলের গন্ধ সিমড টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর। এবার দুয়েরটা দেখো, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, হোয়াট ওয়াজ এ সেফ রিমার্ক, মানে সেফ নিরাপদ মন্তব্যটা কি ছিল, এটা হবে দ্য ন্যারেটর টোল্ড হিজ কো প্যাসেঞ্জার গার্ল দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, কথক মেয়েটিকে বলেছিল যে তার একটা আকর্ষণীয় মুখ আছে, এটাই হচ্ছে সেফ রিমার্ক, দিস ওয়াজ এ সেফ রিমার্ক অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। তো এবার তিনেরটা দেখো, হোয়াট ডু অ্যাকর্ডিং টু কালামস ফাদার পিপল লুক ফর হোয়েন দে রিচ অ্যান এম্পাস, উত্তর দেখো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার পিপল লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, পিপল লুক ফর সামওয়ান, মানুষ এমন কাউকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, যারা তাকে বিপদ থেকে বার করে আনবে, ঠিক আছে? এবার চারেরটা দেখো, হোয়াট ওয়াজ দ্য রেগুলার মেনু অফ ডক্টর কালামস মিল অ্যাট হোম হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, মানে রোজ ডক্টর কালামরা যে খাবারটা খেত সেটার বর্ণনা দিতে বলেছে, এটা বইতে আছে, তো লিখবে হোয়েন ডক্টর কালাম ওয়াজ এ চাইল্ড অ্যাজ এ রেগুলার মেনু হি এট রাইস, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, বইতে যেগুলো আছে সবগুলো দিতে হবে, ঠিক আছে? পাঁচেরটা দেখো, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম, তো দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম ইজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, ঠিক আছে? হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, ওই তো ওই হোটেল বিউটি শপ, দেখো মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ, এইটুকু লিখলেই হবে। সাতেরটা দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অ্যাকর্ডিং টু দ্য হারমিটের মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, ইজ টু ডু গুড ফর দ্য পারসন উইথ হুম ওয়ান ইজ অ্যাট প্রেজেন্ট। পরেরটা আছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার, মানে দাড়িওয়ালা লোকটা কেন প্রতিশোধ নিতে চেয়েছিল, দেখো, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার বিকজ দ্য জার কিল্ড হিজ ব্রাদার, কারণ জার তার ভাইকে মেরেছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পত্তি কেড়ে নিয়েছিল, ঠিক আছে? এবার পোয়েট্রি থেকে নয়টা দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লেফ্রাসাইড মিন ইন অন কিলিং এ ট্রি, উত্তর দেখো, ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি দ্য ফ্রেজ লেফ্রাসাইড রেফার্স টু দ্য discolored and rough skin of a tree, ঠিক আছে? দশেরটা দেখো, হুইচ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, গাছের সব থেকে সংবেদনশীল অংশ কোনটা, রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। 11টা দেখো, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, কবিতার বিষয়বস্তু কি, দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ, বিষয়বস্তুটা হলো দ্য ক্রুয়েলটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের নিষ্ঠুরতা এবং ফিউটিলিটি মানে কি, নিরর্থকতা,
মানে মিনিংলেস, ঠিক আছে। এরপর 12টা দেখো, হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য সোলজার লাইং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। সৈনিকের হাসিটা কেমন ছিল? এটা হবে দ্য স্মাইল অফ দ্য সোলজার লাইং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, দ্য স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইদাউট গাইল। বইতে যেটা আছে সেটাই হুবহু তুলে দেবে। 13টা দেখো, হোয়াট ইজ মেন্ট বাই দ্য ফ্রেজ সামার্স লিজ ইন সনেটেড নাম্বার 18। সামার্স লিজ বলতে কি বোঝানো হয়েছে? ইন সনেট নাম্বার 18 দ্য ফ্রেজ সামার্স লিজ মিন বা রেফার্স টু দ্য ডিউরেশন অফ সামার, মানে গ্রীষ্মকালের স্থায়িত্বকালকে বোঝানো হয়েছে। ডিউরেশন মানে স্থায়িত্ব, ঠিক আছে। উত্তরটা দেখো, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য ফ্রেজ হিজ গোল্ড কমপ্লেকশন, মানে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে এই গোল্ড কমপ্লেকশনের পরিবর্তে, ঠিক আছে। এটা হবে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন ইজ ইউজড হেয়ার ইন দ্য ফ্রেজ হিজ গোল্ড কমপ্লেকশন, ঠিক আছে। এবার 15টা দেখো, হোয়াট মে ওয়ান হেয়ার অন এ কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। হয়তো ঠান্ডা নিস্তব্ধ শীতের সন্ধ্যায় একজন কি শুনতে পায়? ওয়ান মে হিয়ার দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট। ক্রিকেটের তীক্ষ্ণ গান বা সঙ্গীত শুনতে পায় অন এ কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। 16টা শেষেরটা দেখো, হোয়ার ডু দ্য বার্ডস হাইড বিং ফেইন্ট, মানে ক্লান্ত হয়ে পাখিরা কোথায় বিশ্রাম নেয় বা লুকিয়ে পড়ে? বিং ফেইন্ট দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং শেড অফ দ্য ট্রি, গাছের শীতল ছায়ায় পাখিরা লুকিয়ে পড়ে, ঠিক আছে।